কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওই50 আপডেটে যেসব পরিবর্তনটা করা হয়েছে সেই সব পরিবর্তন নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। সো সর্বপ্রথমে যেখানে একটা এই জিনিসটা দিচ্ছে, এই যে এটা নিয়ে তোমাদের সাথে সর্বপ্রথম আলোচনা করব। সো তোমরা যখন এইখানে যাবে, তো এরকম একটা ইন্টারফেস দেখতেছো তোমরা সবাই, কিন্তু এটা তোমরা কিন্তু নিতে চাও সবাই। এই যে এইটা এটা নেওয়ার জন্য তোমরা এখানে দিবা। সো এটা মানে তোমাদের বুঝতেছো, মানে প্রথম যে মিশনটা আছে সেইটা হচ্ছে তোমাদের ক্লেম, মানে মিশন কমপ্লিট করতে করতে এই যে একটা আছে না, এই সর্বপ্রথম যে রিওয়ার্ডটা আছে ওইটা ক্লেম করতে হবে। নেক্সট এই যে একটা ফিস্টেল লাইনে একটা অপশন পাবো, আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো কেমনে এই দুইটা করবা। এই যে হাতুড়ির মধ্যে একটা পাবা, এই দুইটা আমি কিন্তু তোমাদের দেখা দেবে, এই দুইটা মনে করে রাখো। এই যে এই দুইটা আমি তোমাদের ট্রেনিং এর ভিতর দিয়ে দেখিয়ে দিব। তো চলো আমি একটু ট্রেনিং এ যে তোমাদের দেখিয়ে দিই যে দুইটা কেন তোমরা কমপ্লিট করবা। আর টেলিং এর ভিতরে কি কি পরিবর্তন আসে সেগুলো দেখাই দিব। ওয়েপেনের ভিতর কি কি পরিবর্তন সেইগুলো তোমাদের দেখাই দিব। ম্যাপের ভিতর কোনো পরিবর্তন আসে নাকি সেইগুলো দেখে দিব। সো আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। সো তোমরা সবাই সাথেই থাকো, মজা পাবা। আর এটার সাথে সাথে তোমরা যদি কমেন্ট করো ভাই আরও একটা পার্ট দেন, সো তাহলে পরের পার্টে যে ফ্রিতে তোমরা কী কী রিওয়ার্ড পাবে এবং সেই রিওয়ার্ডগুলো কেমনে তোমরা ক্লেম করবে, তোমরা যদি চাও আমি সেই ভিডিও পার্ট 2তে জানিয়ে দিব। সো তোমরা যদি ফ্রিতে কী নিতে, মানে কী পাবে ফ্রিতে সেইগুলো প্লাস কেমনে নিবা সেইগুলো যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে বলে দাও। তো চলো সর্বপ্রথম যে পরিবর্তনটা আনছে সেটা হচ্ছে তোমাদের সবচেয়ে পছন্দের গান M590। হ্যাঁ ভাই, এটা অনেকের পছন্দের। যে দেখো ব্লাস্ট নাই, রিলোড কমায় দিছে, রিলোড স্পিড নাই, লং রেঞ্জে ভালো চলবে না, ব্লাস্ট নাই। হ্যাঁ, আর নেক্সট আরও কী দিছে দেখো, তোমাদের একটু দেখাই দিই। এই যে হ্যামারটা আছে, এটা তোমরা লেভেল করতে পারবে। আমি তোমাদের বলছিলাম না একটা লাস্টে হ্যামারের মধ্যে একটা ইভেন্ট আছে, ওইখানে তোমাদের 25টা কিল করতে হবে, 25টা। এই হ্যামার আছে না, এই হ্যামার দিয়ে তোমাদের সিএস অথবা বিয়ারে 25টা কিল করতে হবে। তোমাদের একটু দেখাই দিই আমি। এই যে এইটাই সেইটা, এই যে এই প্রথমে এই লাস্টে যেটা আছে, এই যে এইটাতে তোমাদের 25টা কিল করতে হবে, যেটা আমি অলরেডি 12টা কিল করে দিয়েছি। আর মাত্র কয়টা কিল লাগে, 10 আর 3, আর মাত্র 13টা কিল করলে কিন্তু আমি এটা পেয়ে যাব। এটা তোমরা জেনে নাও, এটা সিএস অথবা বিয়ারে দুইটাতেই কাজ করবে। হ্যাঁ, এটা তোমাদের জানিয়ে দিলাম। তো এরপরে যেটা আছে, আমরা তো হ্যামারটা ট্রাই করলাম না, হ্যামারটা ওটা কিন্তু শর্ট রেঞ্জে। তোমরা যদি ভাবো যে ভাই না এটা লং রেঞ্জের গান, তাহলে কিন্তু তোমরা উড়ে ধরে মেরে খেয়ে যাবে। সো নেক্সট এটা তোমরা প্যাসিভ স্কেলে ক্যারেক্টার বলতে পারো। এখানে টিপ দিলে একটা এরকম একটা কিছু যাবে যেটা দূরে গিয়ে ব্লাস্ট করবে। আমি তোমাদের আরও একটা দেখিয়ে দিই, দাঁড়ো এটা ফেলে দিই, নাহলে চেঞ্জ করা যায় না। হ্যাঁ, এই তো দেখো আমি এবার এদিকে ফায়ার দিই, এই যে দেখছো দূরে যায় কিন্তু এটা ব্লাস্ট করছে। এই যে দূরে যে এটা ব্লাস্ট করবে, দেখো এবার একটু ফায়ার দিয়ে রাখবো, এই যে দেখো দূরে যেটা ব্লাস্ট করবে। এই যে এটা কিন্তু যারা লং রেঞ্জে খেলো তাদের জন্য। অ্যান্ড এটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু এরকম হবে, তোমাদের চারপাশে লাল হয়ে যাবে। অ্যান্ড এটার ভিতর যদি কোনো গুলওয়াল থাকে, এটা তোমরা কিন্তু রাশ খেলার সময় করবে। এটার ভিতর যদি কোনো এনিমি থাকে এবং সেই এনিমি যদি গুলওয়াল মারে, তাহলে সেই গুলওয়াল স্কাইলারের মতন ভেঙে যাবে। অ্যান্ড এনিমি থাকলে এনিমিও ড্যামেজ খাবে, এটা তোমরা জানিয়ে দিলাম। অ্যান্ড এইটা যদি তোমাদের একটা ড্রোন ক্যারেক্টার আসে না, যেটা এনিমি যদি 100 মিটার রেঞ্জের ভিতর থাকে তাহলে ওখানে যে ব্লাস্ট করে, এটাও ঠিক সেম, এটাও অন হবে। এইটা যদি তোমার 100 মিটার রেঞ্জের ভিতর যদি কোনো এনিমি থাকে তাহলে তার কাছে গিয়ে ব্লাস্ট করবে এবং 24 অথবা 25-এর ড্যামেজ দিবে, সেটা তোমাদের জানিয়ে দিলাম। অ্যান্ড লাস্ট হ্যাঁ ভাই, এটাও একটা কিন্তু মিশন। এটা তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের ইউজ করার সময় এই যে একটা নারুটোর সময় ছিল একটা ফিস্টের মতো, জেন্টাল ফিস্টের মতো, যদি কোনো এটা অস্কারের মতন কাজ করে। যদি কেউ তোমরা গুলওয়াল মারো
আর এটা যদি ইউজ করে যে যাবে যে ব্লাস্ট করবে। অ্যান্ড তোমাদের জানিয়ে যে এই যে আরেকটা মিশন আছে না, দাঁড়াও। সো আমি যেটা বললাম সেটা হচ্ছে এইটা, এই যে ব্যাটেল কার্ড এখানে এসে তোমরা যদি এই যে লাস্ট ওয়ান এই যে এটা বললাম না, এটাতে তোমাদের ড্যামেজ দিতে হবে এনিমিকে। এটা দিয়ে তোমরা সিএস অথবা বিআরে ওই যে এটা ইউজ করে যদি তোমরা 1500 ড্যামেজ দিতে পারো তাহলে কিন্তু মিশনটা হবে। এটা দিয়ে এই যে যেটা আমি ইতিমধ্যে আমার এখানে আছে, তোমার একটু দেখাই দিই। এই যে এইটাই দিয়ে তোমরা যদি 15 ড্যামেজ মানে 1500 ড্যামেজ দিতে পারো এনিমিকে, এভাবে যাবা এনিমিকে 1500 ড্যামেজ দিতে পারো তাহলে কিন্তু এই মিশনটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর ট্রেলিং এর ভিতর কোনো পরিবর্তন আসেনি সেটা একটু দেখে নিন। ট্রেলিং এর ভিতর কোনো পরিবর্তন নাই, যা পরিবর্তন ছিল সা হচ্ছে এই যে নারুতোর এই যে মানে গোজোর যে ইভেন্টটা দিছে এইখানে যে কয়টা ইভেন্ট দিছে এগুলা, যেটা এটা তোমাদের জানিয়ে দিয়েছি তো অলরেডি। এই যে এটা কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি, এটা তোমরা কেমনে করবা। অ্যান্ড লাস্টে আসে বারমুডা ম্যাপে, যেটা তোমাদের একটু জানিয়ে দিই। তো এইখানে আমি একটা বারমুডা ম্যাপ স্টার্ট করে দিয়েছি, এটা নতুন লবি। আর তোমরা জানো যে নতুন লবি নতুন গিলিস থাকবেই, সেই গিলিসটা হচ্ছে এইখানে তোমরা চলে এসে এই যে দৌড় দিবা চলে আসবা। এইখানে তোমরা এসে ইজিলি চলে যেতে পারবা যে কোনো জায়গায়। এই যে এখানে তোমরা চলে আসবা, এখান থেকে তোমরা ওই ম্যাপের মতন কিন্তু ইজিলি তোমরা এখান থেকে লাভ দিয়ে একদম নিচে চলে যেতে পারবা। সেম গিলিস থাকবে, নতুন লবি নতুন গিলিস। তো ফার্স্টে যে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে এরোপ্লেনের এই যে এইখানে পরিবর্তন, এই যে এইখানে। অ্যান্ড তুমি যদি এখন ভাবো ভাই বারমুন্ডা খেলে এনিমিকে মারবো, কিন্তু আপডেটে পর ভাই তোমাকে নিয়ে মারবে ভাই। তারা কিন্তু গুলবাল মারা শিখে গেছে অ্যান্ড তোমাকে ফায়ারও দিবে। এই দেখো নিচে হিল করতেছে মনে হয়, দেখো সে তারা কিন্তু পালাতেও শিখে গেছে। তো এখন থেকে এটা আপডেট যে এই যে দেখো আমাকে অলরেডি ফায়ার দেওয়া শুরু করে দিয়েছে ভাই। এখানে বসে একটু আরে দেখছো ভাই আমাকে নাকি মেরে দিতে হবে হেডশট। এই যে দেখো হেডশটে আমাকে মারছে, এই যে হেডশটে আমাকে মেরে দিচ্ছে। সো আমি এইখানে নেমে তোমাদের পিকে এই যে একটা পিক আছে না, আগে আমাদের পিক ছিল সেইটা এখন হয়ে গেছে হাই স্কুল। আমাদের পিক পরিবর্তন করে এই যে গোজোর হাই স্কুলটা আছে সেইটা এখানে বসায় দিচ্ছে, সেইটা এখানে বসে দিচ্ছে। আরে ভাই মারিস না ভাই। ভাই তো ওই ম্যাচে এই কম্পিউটার প্লেয়ারদের সাথে মেয়ার খাওয়ার পর আবার একটা ম্যাচ স্টার্ট করে দিয়েছে। এইখানে যদি মেয়ার খাই ভাই তাহলে ভিডিও বানাবো না। সো গাইস অনেক কষ্টে অনেক ফাইট করে পিকটাকে খালি করলাম। সো এখন তোমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা। তোমরা যখন ম্যাপের দিকে দেখবা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন এগুলো পড়ে থাকতে দেখবে, সামনে যেগুলো দেখতেছো না এগুলো ক্লেম করবা তোমরা। এই যে এইখানে দেখবে, এইখানে যখন দিবা এইখানে পাবা তখন এখানে হাতুড়ি এই যে এই দুইটা এগুলো সব কিন্তু আনলক করতে পারবা। এগুলো করতে তোমরা এগুলো ক্লাইম করা রাখবে। তারপর যদি তোমরা এগুলো নিয়ে যদি ফায়ার দাও তাহলে কিন্তু কিল করতে পারবা। এগুলো নিয়ে যদি তুমি ফাইট করো তুমি ফাইট করতে পারবা। এটা একটা পরিবর্তন আসছে, এটা কিন্তু তুমি ইউজও করতে পারবা। সামনে নেমে এনে তুমি যদি এটার ভিতর থাকো এনে তোমাকে দেখতে পাবে এটার ভিতর থাকলে, কিন্তু এটার ভিতর থাকলে তুমি এনিমি ড্যামেজ খাবে। আর বিশেষ করে একটা কথা বলে দিই, প্লাজমা গানের পাওয়ারটা কিন্তু আগের তুলনায় বাড়াইয়ে দিছে। প্লাজমা গানের যে আগের মতো পাওয়ার ছিল না সেটা কিন্তু অনেকটা বাড়ায় দিছে। এখন কিন্তু প্লাজমা গানটা কিন্তু আগের থেকে তুলনায় অনেক বেশি জলদি চলে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ একটা টেলিপোর্ট মেশিন, এটাও কিন্তু গেমে নতুন আসছে। এটার কাছে একটু বলে দিই,
তুমি যদি এটা ইউজ করো তখন কিন্তু এরকম একটা জিনিসের ভিতর যাবা। তারপরে তুমি ম্যাপে যে সময় এখানে মনে করো একটা আকর্ষণীয় জায়গা আছে না, যেমন এইটা একটা, এগুলোতে টিপ দিবা, তখন তুমি কিন্তু এই জায়গাটাতে টেলিপোর্ট হয়ে যাবা অনেক ইজিলি। এখানে কিন্তু জুন ভাই, অ্যান্ড তুমি যদি কারেন্ট চলে গেছে, এইখানে আমার বাসার কারেন্ট চলে গেল, কারেন্ট নাই, কারেন্ট চলে গেল। কারেন্ট আসলে আমি আবার এখান থেকে শুরু করব। তো গাইস, কারেন্ট যাওয়ার প্রায় 2 ঘন্টা পরে আমি আবার গেমে লগ ইন দিই। তো লগ ইন দিয়ে আমি সেই অনুযায়ী বাবার পারমানেন্ট আমি স্টার্ট করে দিই। সো গাইস, তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো যে কেমনে সেগুলো হবে, মানে টেলিপোর্টের ওইটা কিন্তু বুঝে নাই তোমরা। আমার জানার মতে তুমি তো টেলিপোর্টের ওটা বুঝেই গেছো। তো এখন জাস্ট আর একটাই যেটা বাকি আছে সেটাও তোমাদের আমি দেখায় দিব, টেনশন নেওয়ার কোনো প্রয়োজনই নাই। সো ম্যাচটা স্টার্ট হোক, সেতক্ষণ আমি একটু। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ ম্যাচটা আমি আবার স্টার্ট করে দিছি। তো স্টার্ট করে দিয়ে এখানে একটা গিলিচ আছে যেটা তোমরা এখানে আসলে পাবা। প্রত্যেক টোরিন লবিতে কিন্তু গিলিচ ছিল, এটাতেও আছে গিলিচ। আরে ঢুকবো কেমনে আমি? এই জায়গায় ঢোকার কোনো উপায় নেই। ঢুকে গেছি। তো ম্যাচটা আমাদের স্টার্ট হয়ে গেছে। আমাদের নেক্সট যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে এই জায়গাটাতে, এইখানে আমাদের দ্বিতীয় পরিবর্তনটা হয়েছে। সো এটাই শেষ পরিবর্তন, আর কোনো পরিবর্তন নেই। তো ভাই নেক্সট যে পরিবর্তন, সো নেক্সট যে পরিবর্তনটা করছে সেটা হচ্ছে এই জায়গাটাতে, মানে বিনা শক্তির পিকের মাঝখানে যে একটা খালি জায়গাটা ছিল সেইখানে এই ঘরটা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এই ঘরটা। আর এই প্লেয়ারগুলো ভাই এত জ্বালাইতেছে। এই যে দেখো, এই যে সেলুনের ঘরটা, এনিমেটটা খেললে একটু ধরে দিয়ে আসি। গাইস, এই যে সেই ঘরটা, চলো ভিতরে যে একটু তোমাদের দেখাই দিয়ে আসি আমি। তো ভিতরে এরকম একটা কোয়ালিটি পাবা। এই যে এইখানে কিন্তু তোমরা অনেক ভালো কিন্তু র্যাঙ্ক পুশ করতে পারবা। র্যাঙ্ক পুশ করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট জায়গা হচ্ছে এইটা। দেখি তো আশেপাশে কিছু আসে নাকি, আমি তোমাদের একটু পুশ করে দেখাই দিই। এখানে কিন্তু একটা অফিসের মতো, মানে একটা সেলুনের ভিতরে যা কিছু থাকে সব কিছু কিন্তু এখানে আছে। সো এখানে কিন্তু তোমরা ভালোই লুট পাবে। একটা স্কোয়াডে খেলার মতন যতটুকু লুট লাগে ততটুকু লুট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা। আমার কথা থাকবে কিন্তু এটা কিন্তু বারমুডা বলে এখানে কিন্তু কোনো প্লেয়ার নাই। সেটা কিন্তু যদি এটা র্যাঙ্ক ম্যাচ হয়ে থাকে কিন্তু এখানে কিন্তু প্লেয়ার অবশ্যই প্লেয়ার নামতো। এটা বারমুডা বলে এখানে তো বেশি প্লেয়ার নাই। কিন্তু এখন ভাই তুমি যদি বারমুডাও যদি তুমি খেলো না, একবার রিয়েল বিয়ারের ফিল পাবা। কারণ এখনকার এই বারমুডার যে বটগুলো আছে, এই দেখো বটগুলো কিন্তু গুলালো মারতিছে। আর গুলালে কিন্তু ভাঙ্গাই দিবে ওরা, দেখো বিশেষ নলে। তো গাইস, আজকে ভিডিওর বিষয়টা ছিল এইটাই। তো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। শুধুমাত্র আজকের ভিডিওতে আমি এইটুকুই বলেছি যে এই আপডেটে কী কী পরিবর্তন আসছে। তোমরা যদি চাও যে আপডেটে আর কী কী তোমরা ফ্রিতে পাবা এবং কিভাবে সেগুলো পাবা,
সেই বিষয়ে একটা ভিডিও বানাইতে তোমরা যদি কমেন্ট করো ভাই ওই বিষয়ে একটা ভিডিও বানান, তাহলে আমি কিন্তু পরবর্তী ভিডিও ওই বিষয়ে দিব। সো এত সম্পূর্ণ একটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম, বিদায়।